হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি একটা, আর আমটাকে দেখো, আমের খোলাটাকে ছাড়িয়ে এরকম একটা প্লেট আর এরকম একটা চাঁচি নিয়ে চলে এসেছি। আমটাকে এরকমভাবে গ্রেট করে নেবো গ্রেটারের সাহায্যে। আর কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। দেখবে বাচ্চা বড় সবাই ভীষণ খেতে পছন্দ করবে। তো চলো, প্রথমে আমটাকে আমরা গ্রেট করে নেব খুব সুন্দরভাবে। এইভাবে দেখো, এইভাবে আমটাকে গ্রেট করে নেব। আমটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর এদিকে দেখো, আমটা গ্রেট করা হয়ে গেছে। তারপরে একটা উনুনে কড়া বসিয়ে তার মধ্যে এরকম শুকনো জিরে, গোটা জিরেটাকে এরকমভাবে রোস্ট করে নেব। রোস্ট করে জিরেটাকে গুঁড়ো করে নেব। একটা ভাজা মশলা তৈরি করে নেব, তার জন্য গোটা জিরে ভেজে নিচ্ছি। দেখো, জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা বাদাম আর সর্ষের তেল, আর একটু বাদাম ভেজে নেব। তোমরা চাইলে ভাজা বাদামও পাওয়া যায়, সেটা ইউজ করতে পারো। আমার কাছে কাঁচা বাদাম ছিল। বাদামটাকে একটু লবণ দিয়ে তেলের মধ্যে বাদামটাকে খুব ভালো করে ভেজে তুলে নেব। তারপরে দেখো, কড়াতে বাদামটা ভেজে তুলে নিয়েছি। নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন আর আদা বাটা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো। দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। একটু ভালো ফ্লেভার বেরোবে আর ভালো করে ভালো মতো ভাজা হয়ে যাবে।
তারপর দেখে এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে গ্রেট করে রাখা আমটাকে এর মধ্যে দিয়ে দেবো। তারপরে দেখো আমটা দিয়ে ওর মধ্যে একটু লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চিনি স্বাদ মতো, আর তারপরে একটু সর্ষে তেল দিয়ে ভালো করে আমটাকে একটু ভেজে নেব। তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই যে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে খোলা ছাড়িয়ে এই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমের মধ্যে আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে ভাজতে থাকবো যাতে পুরটা একদম শুকনো শুকনো হয়ে আসবে। আর এটা একটু শুকনো শুকনো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা জিরে গুঁড়ো, তারপরে এর মধ্যে ভাজা ওই যে মশলা দিয়ে দিলাম, জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিলাম তোমার ভেজে রাখা বাদামটাকে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পুরটাকে দেখো কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার এর উপরে একটু আদা গ্রেট করে দিচ্ছি, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে পুরটা। তো এইভাবে এটাকে আদা গ্রেট করে দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছে, আমার নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর
রেসিপিটা তোমরা একবার হলে ট্রাই করো আম শেষ হওয়ার আগে। এই আমের চপটা কিন্তু অসাধারণ লাগে খেতে, আর বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তোমরা এইভাবে একবার হলেও বাড়িতে বানিও আম শেষ হয়ে যাওয়ার আগে আমের এই চপ। দেখো পুরটা খুব ভালো মতো হয়ে এসছে, যেহেতু কড়াতে কিন্তু আর লেগে যাচ্ছে না, কড়া থেকে ছেড়ে আসছে, তখনই ভাববে কিন্তু পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো একদম কড়ার সঙ্গে কিন্তু লেগে যাচ্ছে না, আর এখানে পুরটা মোটামুটি রেডি হয়ে এসছে। আর একটু হয়ে গেলে পুরটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তারপরে দেখো এখানে এই যে নামিয়ে নিয়েছি পুরটাকে, নামিয়ে নিয়ে এবারে এটাকে ঠান্ডা করে নেব। এবার দেখো হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, আর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে করে এরকমভাবে কেটে পুরটাকে এরকমভাবে সাইজ দিয়ে নেব। তোমরা যে যেমন ইচ্ছে সেরকম সাইজ করতে পারো। তো আমি এভাবে পুরটাকে সাইজ করে নিচ্ছি ধার দিয়ে, পাতলা মোটা তোমরা যে যেমন ইচ্ছা করে নেবে। তো আমি ঠিক এরকম সাইজ করে সমস্ত পুরগুলোকে রেডি করে নেব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এই যে দেখো এইভাবে কিন্তু সমস্ত পুরগুলোকে রেডি করে নেব। তারপরে দেখো পুরটা রেডি হয়ে গেছে, আর এইদিকে দেখো একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো বেসন আর 1 চামচ কর্নফ্লাওয়ার, তার মধ্যে লবণ, চিনি আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ব্যাটার রেডি করে নেব। এই যে দেখো এখানে রেডি হয়ে গেছে চপের পুরটা, এরকম সাইজ দিয়ে নিয়েছি। আর এখানে দেখো বেসনটা ফেটিয়ে কিছু করে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবারে এই ব্যাটারের মধ্যে পুরটাকে ডুবিয়ে জাস্ট ভেজে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আমের চপ, কাঁচা আমের চপ। তো এই যে দেখো পুরটা এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, জাস্ট এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটা দেখো কড়াই তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চপগুলো একে একে ভেজে নেব। আর এইভাবে আলতো হাতে চপটাকে এরকম তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা কিন্তু খুব ভালো করে চপটাকে দুটো পিঠ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব।
চপটাকে দেখো ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে দেখো চপটাকে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।